হাদিস শরীফের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা গরীব লোকদেরকে ভালোবাসো, তাহাদের নিকট বসো এবং আরবদেরকে অন্তর দিয়া ভালোবাসো। আর যে দোষ ত্রুটি তোমাদের মধ্যে আছে, উহা যেন অন্যদেরকে দোষারোপ করা হইতে তোমাদেরকে ফিরাইয়া রাখো। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, বহু এলুমেলু চুলওয়ালা, দুলি দুশরিত, পুরাতন চাদরওয়ালা, মানুষের দরজা হইতে বিতাড়িত এমন লোক রহিয়াছে, যদি তাহারা আল্লাহর উপর ভরসা করিয়া কোনো কসম করিয়া বসে, তবে আল্লাহ তাআলা অবশ্যই তাহার কসমকে পূরণ করিয়া দেন। ফায়দা, এই হাদিসের উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার কোনো বান্দাকে এলুমেলু চুলওয়ালা এবং ময়লাযুক্ত দেখিয়া নিজেদের চাইতে নিকৃষ্ট মনে করিবে না, কেননা এই অবস্থার অনেক লোক আল্লাহ তাআলার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া থাকে। তবে এই কথা মনে যেন স্পষ্ট থাকে যে হাদিসের উদ্দেশ্য ময়লা ও দুর্গন্ধময় টাকার প্রতি উৎসাহিত করা নয়। অন্যত্র হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ দিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে বসা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, এই লোকটির ব্যাপারে তোমার কি অভিমত? সে আরজ করিল, সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন, আল্লাহ তাআলার কসম, সে তো এমন ব্যক্তি যে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তবে তাহার প্রস্তাব কবুল করা হইবে, যদি সুপারিশ করে তবে তাহার সুপারিশ কবুল করা হইবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলিয়া নীরব রহিলেন। ইহার পর আরেক ব্যক্তি সম্মুখ দিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত? সে ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি একজন গরীব মুসলমান। সে তো এমন যে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তবে তার প্রস্তাব কবুল করা হইবে না, যদি সুপারিশ করে তবে তার সুপারিশ কবুল করা হইবে না, আর যদি কোনো কথা বলে তবে তাহার কথা শোনা হইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, প্রথমোক্ত ব্যক্তির ন্যায় লোকদের দ্বারা যদি সমস্ত দুনিয়া ভরিয়া যায়, তবু এই দ্বিতীয় প্রকার ব্যক্তি তাহাদের সকলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রেহুনার চেয়ে আমলও বেশি তৌফিক দান করুন।